আমি আপনাদের কাছে যে আয়াতগুলো পড়ছি মূলত যদিও 10টা আয়াত, কিন্তু কথা অল্প। এই আয়াতগুলোতে শুধু তরজমা শুনলে আপনাদের কলিজার ভিতরে যদি বিবেক থাকে অনুভূতি আসবে ইনশাআল্লাহ, শুধু তরজমা শুনলে। এই আয়াতগুলোর মূল বক্তব্য হলো নাফরমান ব্যক্তি, পাপী, কাফের, মুশরিক, নাফরমান, পাপী, আল্লাহর অবাধ্য যত লোক, তাদের মৃত্যুর সময় যখন আসবে তখন থেকে নিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে আল্লাহর সাথে চূড়ান্ত আলাপ শেষ হওয়া পর্যন্ত কি হবে এইটাই 10 আয়াতে আল্লাহ বর্ণনা করছে। কথা বুঝছেন? তাহলে শিরোনামটা বুঝছেন কিনা? একজন নাফরমান, একজন পাপী, একজন বেঈমান, তার মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া পর্যন্ত সে কি বলবে আর আল্লাহ কি বলবে শেষ পর্যন্ত, এই কথাগুলো এই 10টা আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। প্রথম আগে এই কথার শুরুতে তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথাটা আগে বুঝতে হবে, যেই কোনো মানুষের মৃত্যুর সময় মানে জান কবজের সময় সাথে সাথে মালাকুল মউত আজরাইল জান কবজ করে না। আমরা যদিও বলি মুহূর্তের মধ্যে মরে গেছে, আমরা যদিও বলি হঠাৎ মরে গেছে, না, হঠাৎ কেউ মরে না। প্রত্যেককে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে মালাকুল মউত আজরাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল ফেরেশতা প্রত্যেকের সামনে আইসা আগে দাঁড়ায়। আগে কি করে? আগে আজরাইল নিজেকে দেখায় কারে? ওই মৃত্যু পথযাত্রী, মানে কিছুক্ষণের মধ্যে যার রুহু কবজ করবে তাকে আগে আজরাইল নিজের চেহারাটা দেখায়। এই দেখানোটা 2 রকম। যদি লোকটি নেককার হয়, দিনদার হয়, ওই মালাকুল মউত বড় উত্তম সুন্দর আকৃতিতে তার সামনে এসে দাঁড়ায়। এগুলো হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাঁড়াইয়া নেককারের সামনে মালাকুল মউত আজরাইল ফেরেশতা দাঁড়াইয়া বলে, থাকবানি আর? এটা জিজ্ঞাসা করে, আর অপেক্ষা করবানি, মানে জমিনে আর থাকতে চাও? আল্লাহর কসম, রাসূল বলে, আহ, নেককার ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা তখন মালাকুল মউত আজরাইলকে বলে, হায় মালাকুল মউত, কি বলছো আমাকে? এই পাপে ভরা নাফরমানের এই দুনিয়ায় কেন থাকবো? আজ বহুদিন ধরে দিবানিশি রাতে দিনে যারে ডাকি তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। ভোরের সেজদা, রাতের সেজদা, তাহাজ্জুদের সেজদা, ফজরের সেজদা, জোহরের সেজদা, আসরের সেজদা, মাগরিবের সেজদা, এশার সেজদা, সুবহানাল্লাহর ডাক, আলহামদুলিল্লাহর ডাক, ওই মালিককেই তো খুঁজি, তালাশ করি, তার কাছে যাওয়ার জন্যই তো থাকবো কেন? মালাকুল মউত যেতে তো চাচ্ছি বহু আগ থেকেই, তুমি আসো না, দেখ কেনা যাইতে পারি না। বুঝেন নাই কথাটা? তুমি আসো নাই দেখে না যাইতে পারি নাই, আর আজ তুমি এসে আবার আমারে দেরি করাচ্ছ কেন? এখনই নিয়ে যাও। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরেকটা সুন্দর ঘটনা আছে, মজার ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, আরে উনার মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল এসে ইব্রাহিম আলাইহিস, এটা আরবি কিতাবে আমরা পড়ছি, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত এসে বলল, আপনার রুহু কবজ করতে আসছি, কি কর? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওমা কি কও? আমার একটা প্রশ্ন আছে, আল্লাহরে গিয়ে জিজ্ঞাসা করে আসো। তো বলছে, বলেন। বলছে, আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি,
আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো, এক বন্ধু আরেক বন্ধুরে বুঝি মাইরালায়। কথা বুঝেন নাই? বন্ধু বুঝি বন্ধুর জান কবজ করে, এটা কেমন কথা? আমিনা বলে আল্লাহর বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? তো এটা আবার কেমন বন্ধু যে বন্ধু আমারে মাইরে লাইতে চায়? মালাকুল মউত গেছেন, রব্বুল আলামিন আপনার নবী আপনার বান্দা কি বলছে আপনি তো শুনছেন। কহ শুনছি। ইব্রাহিম কি বলছে আমি শুনছি। আল্লাহ বলেন আজরাইল তুমি গিয়ে ইব্রাহিমকে আরেকটা কথা কও, যাও। এরপরে কি কয় হনো? আল্লাহ তাআলা বলে দিলেন, মালাকুল মউত আজরাইল এসে ইব্রাহিম নবীকে বললেন, আল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতে চাইছে। কি বলো? বলছে আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি। বলছে আল্লাহ জানতে চাইছে বন্ধু বন্ধুর সাক্ষাৎ মোলাকাত চায় না। বুঝেন নাই? বন্ধু কি বন্ধুর মোলাকাতে যাবে না? বন্ধু কি বন্ধুর লেখা মোলাকাত করতে চায় না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বুঝে ফেলছে, হায় এটা তো আসলে মৃত্যু না, এটা তো মেরে ফেলা না, বরং এটা তো বন্ধুর মিলন। ঠিক কিনা বলেন না? এজন্য কিতাবে আছে আল মাউতু জাসরুন, জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। নেককারের মৃত্যু একটা পোলের মতো, পোল, ব্রিজ, সাঁকো, পোলের মতো। এই পারে নেককার বান্দা বন্ধু, ওই পারে আল্লাহ, তিনিও বন্ধু। আল্লাহর বন্ধু নেককার, নেককারের বন্ধু আল্লাহ। ঠিক কিনা বলেন? তো বলে নেককারের মৃত্যু একটা পোলের মতো, দুই পারে দুই বন্ধু দাঁড়াইয়া, তো ওই বন্ধু আল্লাহ এই পারের বন্ধুকে ডাকে, মৃত্যুর সিঁড়ি বেয়ে আমি বন্ধুর কাছে চলে আসু। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এটা শুনলেন, আজরাইলের কাছে, মালাকুল মউতের কাছে, ওই কিতাবে আছে সাথে সাথে ফাকালা ইব্রাহিম, ইব্রাহিম নবী বললেন ইকবিজ রূহি আল আন ইয়া মালাকাল মউত। হে মালাকুল মউত, আরে বলো কি তাইলে আমার রূহ এখনই কবজ করো। বলো কি বন্ধুর মিলনে যাব না? এখনই যাব, এখনই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের রূহ কবজ করছে। তাহলে আমার এই কথাটা বুঝছেননি? নেককার ব্যক্তিকে মালাকুল মউত সুন্দর আকৃতিতে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার পরে নেককার ব্যক্তি কি বলে, আরো কয়দিন থাকি, হ্যাঁ ফুলকপি ক্ষেত অর্ধেক উঠাইছি, আর কদ্দুর, আর 2টা দিন, 4টা দিন, তাহলে কফি ক্ষেতটা শেষ করে আইতার এরুম নি না। নেককার বলে আরে বহুত দিন ধরেই তো যেতে চাই, তুমি আও না দেখে না যাইতারি না, এখনই যাব। এরপরে এর উল্টো, এখানে আসেন এবার আয়াতের কাছে, এর উল্টোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য, জীবনটা হারামে না জায়েজে কাটাইছে। এমন আছে না মানুষ? আহা আহ 60 বছরে, 30 বছরে, কত 1 বছরে, কত 6 মাসে বলতে পারবে না ফজরের নামাজ কখন পড়ে। কত চা দোকানদার আছে, মসজিদের সামনে দোকান, তার দোকানের সামনে দিয়া মানুষ, চা দোকান সামনে দিয়ে মানুষ আল্লাহর ঘর মসজিদে ঢোকে, আল্লাহর ঘর থেকে বের হয়, সে দেখে ওই মসজিদের কাস্টমারই তার দোকানে চা খায়। ঠিক কিনা বলেন? কিন্তু এই নাফরমানের কলিজাতে একটাবারও আসে না, আহারে এমন একটা সেজদা তো আমারও করা দরকার, এমন একটা সেজদা তো আমারও করা দরকার। শুধু সময় নাই, শুধু সময় নাই। সিএনজি ড্রাইভারেরও সময় নাই, অটোর ড্রাইভারেরও সময় নাই, বুট বেসিনারও সময় নাই, বাদাম বেসিনারও সময় নাই, বন বেসিনারও সময় নাই, বিড়ি বেসিনারও সময় নাই। কারো হাতে সময় নেই, কারো হাতে সময় নাই, সেজদা করার টাইম নাই। যুবকদের হাতে সময় নাই, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইল। এই চোখ একেবারে ডাবাইয়া ফেলছে ভিতরে, শুধু উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল নাচ গান দেখতে দেখতে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে বর্তমান সময়ে যারা পৃথিবীর
ইমানদার মুসলমানদেরকে নিয়ে বিশেষভাবে ভাবে এমন জ্ঞানী মনীষী, ওনাদের কথা হইল গত ১৫০০ বছর ইসলামের বয়স, এই ১৫০০ বছরে ইসলামের ইতিহাসে মুসলিম যুব সমাজ এত বেশি খামখেয়ালি, এত গাফেল আর কোনো যুগে হয় নাই। এই মোবাইল আজ যেইভাবে ইবলিসের বহুদিনের সাধনার সফল বহিঃপ্রকাশ, এটা ইবলিস সিনেমা হল দিয়া সবাইরে নিতে আসছিল না, ইবলিস টেলিভিশন দিয়া সবাইরে বসাইতে নাই, জায়গা হয় না, সোফা 5টা মানুষ আইয়া পড়ছে, 13 জন, জায়গা হয় না। কথা বোঝেন নাই আপনি? চা দোয়ানে চেয়ার টেবিল সব মিলাইয়া জাতি করে বইও বইছে 15-16 জন, বাহি মানুষে খাড়াইয়া রয়েছে, তারা আর ফাও ধরে গেছে, তারা যাই গেছে, জায়গা হয় না। টেলিভিশনের সামনেও মিলাইতে আসছে না সবাইরে, সিনেমা হলেও সবাইরে একত্র করতে পারছে না। বহুদিন সাধনা করে ইবলিস এই বড় মোবাইল তুলে দিছে আজ প্রজন্মের সবার হাতে। এখন প্রত্যেকেই এটা নিয়ে আলাদা আলাদাভাবে ব্যস্ত। আমি নিজে সিলেট থেকে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট একদিন নাইট কোচে বাসে, কিছুদিন আগে মাহফিল শেষে গাড়ি নেই আমি বাসে আসছিলাম। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, এই কোরআন সামনে রেখে বলতেছি, 6 থেকে 6.5 ঘন্টা, এই 6.5 ঘন্টায় রাত গভীর এই মানুষগুলো আমি বাসের মধ্যে দেখছি, একটু পরপর তাকায়া সবার হাতে মোবাইল, সবাই যেন ওজিফা পড়তেছে, সবাই মোবাইল চালাইতেছে, পুরুষরাও মহিলারাও। আহা, কেউ কারোর সাথে সম্পর্ক নাই, সবাই এখন আলাদা আলাদা। এই মোবাইল প্রত্যেককে আলাদা আলাদা করে দিছে, যুবকের হাতে সময় নাই। আমি নিজে দেখছি একদিন ঢাকা থেকে এই ক্যান্টনমেন্ট জিহান রেস্তোরাঁর সামনে এক যাত্রী নামবে বাসের থেকে, এইখানে আইয়া সে পিছের থেকে হাইটা দরজার কাছে আসছে বাসের, এরপরে আপনার মোবাইল তো চালাইতেছে, এর মধ্যে মাথাটা আলগি দিয়া শুধু কন্ট্রাক্টরে এই কথাটা কইছে, ক্যান্টনমেন্ট নামাই দিয়েন। বুঝেন নাই কথাটা? মানে একটা মিনিট, একটা সেকেন্ড। এরপরে আমি আমার ড্রাইভারও একদিন দেখাইছি, একটা রাস্তার পাশে মুততে আছে, এই বাম হাতে ধরে রয়েছে নিচে, আর ডাইন হাতে এটা না এমনি এমনি এমনি, মানে মুতাও চলতেছে, হাতের এটা। তার উর্ফে খোদার এমন গজব পড়ছে, তোর মুতাটাও কত সুন্দর করে মুত্ত দিতেছে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কেন আজ আমরা এরকম হয়ে গেলাম? কেন? এটার মধ্যে আমরা কি পাইয়া গেলাম যে এটা 24 ঘন্টার সঙ্গী হইতে হবে? বলেন, এটা ইনসাফ? কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই প্রজন্ম না বাঁচালে আমার বাপ বিশ্বাস করেন জাতি টিকবে না, জাতি টিকবে না। জি, অতএব এই প্রজন্ম যদি, আমাদের এই যুব সমাজ যদি আমরা রক্ষা না করি, টিকবে না, আগামী জাতি টিকবে না। 60 বছরের বুড়োরা কবরে যাওয়ার প্রস্তুতি, তাইলে 20 বছরের জওয়ান নতুন পৃথিবী গড়ার জন্য রেডি হইতেছে, ঠিক কিনা বলেন না? কিন্তু নতুন পৃথিবী গড়বে কি? তার নিজেরই তো চরিত্র, তার প্যান্ট নাপাক, তার শরীর নাপাক, তার ভিতরে সমস্ত অসভ্যতার বর্বরতা, জিনা, বেবিচার, উলঙ্গপনার দৃশ্য ছাড়া তার কাছে আর কিছুই ভালো লাগে না। এরে দিয়া জাতি গড়বে কিভাবে? বলেন না কেন? আগামী পৃথিবী গড়বে কিভাবে? বলেন বাপ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, তো বলতেছি এই নাফরমানের মৃত্যুর সময় যখন হবে, তখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে অত্যন্ত কুৎসিত আকৃতিতে, একেবারে বিদঘুটে বিভৎস আকৃতিতে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে। আর হাদিসে আছে দাঁড়াইবার লগ লগ, অর্থাৎ ফেরেশতা কিছু বলবে না। নেককারকে তো বলছিল থাকবেননি, কথা মনে নাই? কিন্তু বদকারকে, নাফরমানকে এটা বলবে না ফেরেশতা।
এমনি দাঁড়াইলে এই বিভৎস আকৃতি নিয়ে যখনই দাঁড়াবে তখন থেকে প্রতিটা নাফরমান কি বলবে আর কোনানে গিয়া কথা শেষ হইবে, এটাই এই 10 আয়াত। এবার শুধু বাংলা কই তাইলে শেষ, মানে অর্থ বলি তাহলে বুঝবে। আবারও কই, কথা বুঝছেন কিনা? প্রতিটা নাফরমান পাপী সামনে কে দাঁড়াবে? আজরাইল, মালাকুল মউত, অত্যন্ত বিভৎস আকৃতিতে দাঁড়াইবার লগ তার জবানে যেই কথাগুলো হবে, যা বলবে এবং বলতে বলতে যেখানে গিয়ে কথা স্টপ হবে, এইটাই এই 10টা আয়াত। বুঝছেন না আমার কথাটা? এবার দেখেন, আমি শুধু তর্জমা বলেই শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, এই নাফরমানদের যেই কোনো কারো যখন মৃত্যু আসবে, মানে মালাকুল মউত হাজির হবে, ক্বালা, এর সাথে সাথে মালাকুল মউতকে দেখেই সে বলবে, রব্বি, আয় আল্লাহ, ইরজিউন, আমাকে দুনিয়ায় থাকতে দেন, দুনিয়ায় ফেরত দেন, কবরে নিয়েন না। চিৎকার করে বলবে, আল্লাহ ওদিকে যেতে দিয়েন না। কেন? কথা চলতেছে দেখেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ যত নেক আমল ছেড়ে দিছি সবগুলো এখন সুযোগ পেলে, হায়াত পেলে এখন করুন। এখন যদি আরো কিছুদিন হায়াত দেন, সমস্ত নেক আমল আমি করব। আচ্ছা, তাহলে কথাটা কে বলছে বলেন? নাফরমান। আল্লাহ আবার জবাব দিতেছে, কাল্লা, কখনোই না, কখনোই না, এ সুযোগ আর মিলবে না। মালাকুল মউতকে দেখলে আমি আর কাউকে সুযোগ দেই না। মালাকুল মউত আজরাইলকে দেখার পর তাফসীরের মধ্যে আছে, ফেরাউন ঈমান আনতে চাইছিল সুবানি খাওয়ানোর সময়, শেষ সুবানি খাইয়া যখন হাত মরা হইয়া গেছে, কথা বোঝেন নাই, ডাকাইতে যখন আর হাত পাও লাগতে পারে না, এই সময় ঈমান আনতে চাইছিল আজরাইল রে দেখা। আল্লাহ কয়, না, আর হইতো না, কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলে, এরে নাফরমান, এটা তোর কথার কথা, এটা তোর কথার কথা, তুই মূলত ভালো হইতি না, আমার বুঝ আছে। এরপর আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এখন থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের ময়দানে উঠা পর্যন্ত তুই এই কবরের মধ্যেই থাক, আর দুনিয়া যেতে পারবি না। আচ্ছা, আরো রয়েছে। এরপরে আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস সূর, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংগায় ফু দিবে আর হাসরের ময়দানে সব দাঁড়াবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, এই নাফরমান তখন তার সম্পর্কিত আত্মীয় পরিচয় দেওয়ার মতো, একটু আস্থা, আশ্বাস, একটু ভরসা পাওয়ার মতো কেউ পাবে না। কারো কাছে দিয়ে কতদূর খারাইব, কেউ একটু বাচ্চা আমি দেখি বিষয়টা, এরকম কেউ রে পাবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ তাকে একটি কথাও জিজ্ঞাসা করবে না, ভাই আপনি কোনো বিপদে আছেন, বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন, এবার ওজন হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যদি আমলনামা মাপার পরে নেকির পাল্লা ভারী হয় তো জান্নাতি, আর ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যদি আমলনামার মধ্যে নেকির পাল্লা হালকা হয়, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তখন এরা নিজের বরবাদ নিজেই করলো, ফি জাহান্নামা খালিদুন, তখন তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামে কি হবে? তালফাহু ওয়ুজুহাহুমুন নার। এই আয়াতের তাফসীরে আছে, ব্যাখ্যায় আছে, অর্থাৎ তেলাপিয়া মাছ যেভাবে এই পিঠ আর ওই পিঠ ভাজে, আল্লাহ বলে এই জাহান্নামীর চেহারা, এই চেহারা, এই পিঠ আর ওই পিঠ আগুনে দগ্ধ হইতে থাকবে। অহুম ফিহা কালিহুন, আর জাহান্নামীর চেহারাটা তখন জাহান্নামের আগুনে জ্বলে বিভৎস কয়লার মতো হয়ে যাবে। আরো রয়েছে,
এরপরে আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, এই বান্দা আমার কোরআন তোর সামনে কি পড়া হয় নাই, বলা হয় নাই? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তখন তো তুমি আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করছো। আমরা বলছি শিক্ষারা, আপনারা বলছেন হুজুর রেডি কয়, ঠিক কিনা বলেন না? আমরা বলছি জানডা ফাড়াইয়া চোখের পানি ফেলে, আপনারা বলছেন এত কথা ধরলে চলন যেত না। বলছে না কথাটা? এমন বেদ্যপ আছে কিনা বলেন না কেন, যে হুজুরদের সব কথা ধরলে চলতো না, হুজুরদের সব কথা মানলে হইতো না, এত কথা মানলে দুনিয়া চলন যাইতো না। আপনারে কে বলছে দুনিয়া আপনার বাপের? দুনিয়া কার? তো আল্লাহর দুনিয়া। আল্লাহ বলছে আমার কথা মানলে চলন যাবে, আর তুমি কও চলন যাইতো না। তোমার মতো নাফরমানার আছে কি? এজন্য আল্লাহ বলেন আমার কথাগুলো বারবার তো তোমার কাছে পড়া হয়েছিল, কিন্তু তুমি তো মিথ্যা মনে করছো। কি মনে করছো বলেন না? এরপরে এইবার নাফরমান এই আবার কথা বলবে, এই কথার শেষ অংশ জাহান্নামীর শেষ কথা, চারটা কথা বলবে জাহান্নামী। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, বলবে আল্লাহ আমার মন্দ কপাল আমার উপরে প্রাধান্য বিস্তার করেছে, কপাল মন্দ, এজন্য এমন হয়েছে। এক। এরপরে বলবে ওয়াকুন্না কওমান দাল্লিন, আমি এমন একটা গোষ্ঠী ছিলাম, এমন একটা সম্প্রদায়, এমন কিছু মানুষের মাঝে ছিলাম, আমি সহ আমরা যারা ছিলাম পথভ্রষ্ট। অর্থাৎ আমি চলতাম ফিরতাম জাগর লগে, এটা সবই নাফরমান। কথা বুঝেন নাই? আমরা এটার জন্য সবসময় বলি মন্দ লোকের সঙ্গী না হওয়া। মন্দ লোকের কি না হওয়া? মন্দ লোকের সঙ্গী হলে আপনি কেমন এটা ওই সঙ্গী দেখেই আন্দাজ করা যায়, ঠিক কিনা বলেন? আমনের লগের 6 জন 5 জন বিড়ি খায়, আর মাইজগান দিয়ে আমনে জোনায়েত বাগদাদি, আমরা বুঝি না এদিকে। কথা বোঝেন না কেন? আমনের লগের 8 জনে কি গাঁজা খায়, আর মাইজগান দিয়ে আমনে একজন বাইজিদ বুস্তামি দিয়ে আলাপ করেন, আমরা আন্দাজ নাই আমনে কিতা। কথা বলেন না কেন? তোমার সাথের ছেলে একটাও নামাজ পড়ে না, তুমি ভালো ছেলে, আমারে বুঝাও। কথা বলেন? তোমার ছেলের সবগুলো মোবাইলে অস্থির ছবি দেখে, তুমি বালা ফুতায় জীবনও না, এটা যে কেউ বলবে, ঠিক কিনা বলেন না কেন? এটা বলেন অকুন্না কওমান দালিন, আল্লাহ নসিব খারাপ, আর আসিলাম অসিব্যকর লগ, আসিলাম গোমরাদের সাথে। এরপরে বলবে রব্বানা আখরিজিনা মিনহা, আল্লাহ জাহান্নামের এই আযাব সহ্য হয় না মাওলা, এখান থেকে উদ্ধার করেন, এখান থেকে আলগা করেন মাওলা। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আপনার কাছে বিশ্বাস করতেছি, কসম আল্লাহ এবার যদি আমাদেরকে মুক্তি দেন, আর যদি নাফরমানি করি তাহলে আমি আসলেই পাপী, বিশ্বাস করেন খোদা, আচ্ছাও ধরে কই আমি একেবারে তারের মতো সিধ হইয়া যাব। আপনি মামারে উঠাইয়েছেন না, বুঝেন নাই কথাটা? আপনি শুধু আমারে কি করেছেন, আপনি কুদুর উঠাইয়েছেন। আমার মতো বালা মসজিদে ঢুকুম, মুয়াজ্জিন বাইরে হইলেও আমি বাইরে হইতাম না। ইমাম সাহেব বাজ্যে লেগাও ফ্যান চুরি হইতো না, আমি সারা রাত আমি মসজিদে তো থাকুন। এই জন্য বলতেছে এই কথাগুলো বলার পর এই শেষ আয়াত, 9টা আয়াত কিন্তু শেষ। ক্বালা খসাউ ফিহা, আল্লাহ বলবে নাফরমান তোর কপাল কিছু হয় নাই, মূলত তুই নাফরমানদের সাথে আল্লাহরকে ভুলে গেছিলি, এখন তুই আবার ফিরে গেলে ভালো হবি, এটি আমি জানি। এটি আগেও একবার কইছে না? না, এটি তোর কথার কথা বলছি কিনা বলেন? এই তাফসিরে আছে, আল্লাহ বলেন কোরআনে আছে ক্বালা খসাউ ফিহা, না না নাফরমান তুমি এখানেই মুখ থুবড়ে জাহান্নামেই পড়ে থাকো। এরপরে বলবে ওয়ালা তুকাল্লিমুন, আমার বাপ আমাকে সহ আপনাদেরকে আমার এই শেষ শব্দ, আমার এই 10টা আয়াতের শেষ শব্দ এটা। আল্লাহ বলবেন ওয়ালা তুকাল্লিমুন, এই এখনের পর থেকে যতদিন এবার তুই জাহান্নামের আযাব ভোগ করবি, আর একটা কথা তুই জবান দিয়া আর বলতে পারবি না, আর কোনো কথা বলার সুযোগ মিলবে না। যা বলার তো বলছিলি,
আমি শুনলাম না, জাহান্নামে ফেলে রাখলাম, এইবার শুধু জাহান্নামের আযাবই ভোগ কর, আর কোনো শব্দ করার অধিকার আল্লাহর কসম আর থাকবে না। তাফসীরের মধ্যে আছে তখন নিকৃষ্ট গাধার মতো আর নিকৃষ্ট কুকুরের মতো, তাফসীরে আছে, তাফসীরে মারিফুল কোরআনে, তখন ওই জাহান্নামী আর বুবার মতো কোনো শব্দ করতে পারবে না, কথা বলতে পারবে না, আর কথা বলা শেষ। যা বলার বলছিল আল্লাহ পাক অনুমতি বন্ধ করে দিছে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা হবে না। এই তখনই কুকুরের মতো, দুই শব্দ তাফসীরে, কুকুরের মতো ঘেউ ঘেউ করবে আর নিকৃষ্ট গাধার মতো চিৎকার করবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনাদেরকেও মাফ করে দেন। আমার ভাই, লম্বা সময় আপনাদেরকে আমি এই কথাটাই বুঝাইতে চাইলাম, যে যেখানে আছেন, যে যেই কর্মস্থলে আছেন, যুবক বন্ধু, জওয়ান ভাই, মা বাপ, আত্মীয় স্বজন, দাদা নানা চাচার বয়সী, সবাইকে বলি আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, নামাজের সেজদায় অভ্যস্ত হন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে 10টা আয়াতের মাধ্যমে এ কথা আমরা বুঝছি, জাহান্নামের আযাব বড় মর্মান্তিক, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাকেও বাঁচায়, আপনাদেরকেও বাঁচায়, বলেন আমিন।